ফের টেলি অভিনেত্রী পায়েল সরকারকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এস সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আতঙ্কে অভিনেত্রী। অভিযোগ, দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব দেওয়া হয়। সেগুলো কুপ্রস্তাব হওয়ায় তিনি উৎসাহী নন সেটা জানিয়ে দেন। বেশ কিছু অশ্লীল ভিডিও পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। সেগুলো ডাউনলোড করার আগে ওই ব্যক্তি সেগুলো ডিলিট করে দেন বলেই জানান পায়েল সরকার। তবে তিনি সেগুলোর স্ক্রিনশট তুলে রাখেন এবং ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় সব তথ্য প্রমাণ সহ অভিযোগ জানান। যেহেতু অভিনয়ের পাশাপাশি মডেলিংও একটা ফিল্ড, তো আমি কিছুদিন ধরে আমার একটা বম্বে শ্যুট আমি পোস্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে কয়েকজন 2-3 জন মিলে খুব নোংরা কমেন্ট করতে থাকে। তো সাধারণত আমি নেগেটিভ কমেন্টে অতটা রিপ্লাই করি না, আবার এড়িয়ে যাই। কিন্তু এবার আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমার ওয়েল উইশার্স তারা আমাকে বলতে থাকে যে দিদি অনেকটা বাড়াবাড়ি ধরনের কমেন্ট কিন্তু আসছে ফেসবুকে, সেটা একটুখানি তুমি খেয়াল রাখো। তো আমি যখন তার মেসেজ দেখলাম যে ব্যক্তিটি কে আমাকে এই ধরনের মেসেজ করছে বা কে আমাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছে, তখন আমি ইনবক্সে খুলে দেখলাম যে অলরেডি আমাকে অজস্র ভিডিও কল, অডিও কল সমানে মেসেজ করে রাখা। এবং আমি যখন লিখেছি যে নট ইন্টারেস্টেড, উনি আমাকে কাজের প্রস্তাব দিচ্ছেন, তখন কিন্তু উনি আমাকে নানা রকম অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন। কি কাজের প্রস্তাব বলতে উনি আমাকে বলছেন যে আমাকে নাকি আমারই প্রফেশনে উনি আমাকে কাজ দিতে চান, প্লেসমেন্ট দিতে চান। আমি তখন লিখেছিলাম নট ইন্টারেস্টেড। তো উনি আমাকে সমানে অশ্লীল কিছু ভিডিও পাঠাতে থাকেন, সমায়েশ সেনগুপ্তা। এবং তারপর যখন ভিডিওগুলো আমি ডাউনলোড করতে যাবো তার আগে উনি ডিলিট করে দেন। ডিলিট করার পর আমি সেই স্ক্রিনশটটাও আমার কাছে আছে, আমি সেই স্ক্রিনশটটা নিই এবং আমি সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে ব্যারাকপুর কমিশনারের দ্বারস্থ হই এবং কমপ্লেন করি। এবং তার থেকেও যেটা অশ্লীল একটা ভাষা উনি লিখেছেন, যে শব্দটা আমি এখানে প্রয়োগ করতে পারছি না, আমি বলবো যে এই সমস্ত মানুষদের যেন প্রাপ্য শাস্তি হওয়া উচিত। কারণ শুধু এই মানুষ